আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জুম্মার দিন আপনাদের কেমন গেল অবশ্যই জানাবেন আমার প্রিয় বন্ধুরা। তো এখানে আজকে আমি কিন্তু রান্না করেছিলাম মুরগির মাংস কাঁঠাল বিচি দিয়ে। আমাদের এলাকায় কিন্তু কাঁঠাল বিচি দিয়ে মাংস দিয়ে খায়। তো আমি কিন্তু আজকে অল্প করে রান্না করে নিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে আস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমার গুঁড়া মশলা আমি অ্যাড করছি, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব। করে তারপরে এখানে কিন্তু আমার কাঁঠাল বিচিটা আমি দিয়ে দিয়েছি। কাঁঠাল বিচি দিয়ে এখন বিচিটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে বিচিটা। এখানে আমি আমার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়েও কিন্তু আমি কাঁঠাল বিচি আর মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে। এই মাংস আর বিচিটা যত বেশি সুন্দর করে কষানো হবে তত বেশি কিন্তু স্বাদ হবে তরকারিটা। তো এখানে কিন্তু আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আমি চেষ্টা করি মাঝে মাঝে মাংসে তরকারিতে পাঁচফোড়ন দেওয়ার জন্য। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিয়েছি। এই যে কাঁচামরিচ দিয়ে আবারও কিন্তু আমি মাংসটা আর বিচিটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আপনাদের এলাকায় কি মাংস দিয়ে কাঁঠাল বিচি খায় অবশ্যই জানাবেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি পানি দিয়ে দিয়েছি বিচিটা যাতে সিদ্ধ হয়ে যায় আর মাংসটাও সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। ঝোলও খাওয়া যায়, ঝোল খেতে চাইলে পানিটা একটু বেশি দেওয়া যায়। আমি অল্প করে দিয়েছি, একটু মাখা মাখা করে খাবো। তারপরে এখানে কিন্তু পানিটা আমার দেখেন ফুটে উঠেছে, বিচিটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু লাস্ট পর্যায়ে আমি আমার কলিজাটা দিয়ে দিচ্ছি, মুরগির যে কলিজাটা লাস্ট পর্যায়ে দিয়েছি। দিয়ে এখন জাল করে নেব। জাল করা হয়ে গিয়েছে। এখানে আমি লাস্ট পর্যায়ে জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে এই তো রেডি করে নিয়েছি আমার কাঁঠাল আর মুরগির মাংসের তরকারিটা। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।